মুসলমান ভাইরা রে আমার, কাবা ঘরে একজন যুবক তওয়াফ করে আর আবার নবীর উপর দরুদ পড়ে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা দেখতেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে যুবকটা যখন কাবা ঘরে তওয়াফ করে, যুবকটাকে প্রশ্ন করলেন, ও যুবক, কাবা ঘরে তওয়াফ করার তো এটা দোয়া না, তুমি কেন দরুদ পড়তেছো, কারণটা কি বলো? শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্নটা যুবকটাকে করলেন, যুবক বলেন, আমি দরুদের ভিতরে যত ফজিলত পাইছি অন্য কোনো আমলে এরকম ফজিলত পাই না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে প্রশ্ন করে, ও যুবক, তুমি এরকম কি ফজিলত পাইছো একটু বলবা, একটু বর্ণনা করো। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করেন, যুবকটা বলেন, আমার বাবা ছিল বৃদ্ধ। আমার বাবাকে নিয়ে হজে যখন যাইতেছিলাম, যখন হজ করতে যাইতেছিলাম, মুসলমান ভাইরা আমার, এই যুবকটা বলে, আমার আব্বা জান, যখন আমরা বাগদাদ শহরে আসলাম, আসার পর আমার বাবাটা বাগদাদ শহরে আসার পর আমার বাবাটা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহু আকবার বলে। যুবকটা বলেন, আমার আব্বা জান যখন দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পর আমার আব্বা জানের চেহারাটা হয়ে গেল সোনার আকৃতি। আল্লাহু আকবার বলেন। চেহারাটা সোনার আকৃতি হয়ে গেল। যখন আমার বাবার চেহারাটা সোনাকৃত হয়ে গেল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। আহারে, এই চেহারা যে মানুষ দেখলে মানুষ বলবে, আল্লাহর না জানি কত বড় নাফরমানি করেছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেহারাটা সোনার আকৃতি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? যুবকটা চিন্তা পড়ে গেছে। চিন্তায় পড়ে যে যুবকটা এক পর্যায়ে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন আসলো, একজন লোক এসে তার বাবার যখন চেহারার ভিতরে হাতটা বোলাইছে, বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আগের থেকেও চেহারা সুন্দর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যুবকটা সঙ্গে সঙ্গে হাতটা ধরছে, ধরার পর বলে, কে আপনি কে গো? আপনি যখন আমার বাবার চেহারার ভিতর হাতটা বুলাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের ছোঁয়ার কারণে আমার বাবার চেহারা আগের থেকেও সুন্দর হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তখন বলে, আমি হলো বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। এই যুবক, তোমার বাবা প্রত্যেক দিন 300 বার আমি নবীর উপরে দুরূদ পড়তো। এই দুরূদের হাদিয়া ফেরেশতারা আমি নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দিত। আজকে তোমার বাবার দুরূদের হাদিয়া আসে নাই। ফেরেশতাদেরকে প্রশ্ন করা হয়েছে, ও ফেরেশতারা, অমুক জায়গার একটা আমার উম্মত আছে, উম্মতটা প্রত্যেক দিন কি করে 300 বার দুরূদ পড়তো, আজকে কেন তারা দুরূদের হাদিয়া নিয়ে তোমরা শোনায়? কি খবর? ওনার দুরূদের হাদিয়া তো নিয়ে আপনারা আসলেন না আজকে, কারণটা কি? ফেরেশতা বলেন, ওগো নবীজি, আপনার উম্মতটা দুনিয়া থেকে চলে গেছে এবং তার চেহারাটা সোনাকৃত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে যুবকটাকে বলেন, আমি নবীজি ঠিক দেখতে পারি নাই, আমার উম্মত এই অবস্থা হবে, আমি নবীজি ঠিক দেখতে পারি নাই। তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর ওপরে 300 বার দুরূদ পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। যুবকটাকে স্বপ্ন দেখানোর পর যুবকটা এলান দিয়েছে, গায়েব একটা আওয়াজ আসছে এলাকার থেকে, এই কে আসো? বাগদাদ শহরের একটা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। ওই ব্যক্তির জানাজার যে শরীক হবা, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। এই যুবকটা আশ্চর্য হয়ে গেছে। এই যুবকের বাবার জানাজার ভিতরে অসংখ্য গণিত মানুষ যখন জানাজার নামাজে শরীক হয়েছে,
যুবকটা আশ্চর্য হয়ে গেছে, কী খবর? আমি তো কাউরে এরকম জানাই নাই। আগের যেমন এরকম সিস্টেম ছিল না, মাইকে এলান দেয়, এখন মাইক আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক আগের ঘটনা। ওই সময় তো এরকমভাবে মাইকে এলান দেওয়ার কোনো সিস্টেম ছিল না। এলাকার মানুষদেরকে প্রশ্ন করা হলো, এ ভাই আপনারা কেমনে জানলেন আমার বাবা ইন্তেকাল করেছে, এখানে জানাজার নামাজ হবে? লোকগুলো বলে, গায়েবী থেকে একটা আওয়াজ আসলো, বাগদাদ শহর অমুক জায়গায় একটা লোক দুনিয়ার দিকে চলে গেছে। এই যুবকের জানাজার যে শরীক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই শব্দটা শোনার কারণে আমরা সকলেই এসে আমরা তোমার বাবার জানাজার ভিতরে শরীক হয়েছি। কোন সুবহানাল্লাহ। শিবলি রহমাতুল্লাহ আলাইকে বলেন, ও শিবলি রহমাতুল্লাহ আলাই, আমার বাবা এই দুরুদ তো ফজিলত পেয়েছে, দুরুদ পড়ার কারণে এখানে আমি কাবা করে দুরুদ পড়তেছি। কন্যা সুবহানাল্লাহ।